আচ্ছা, আপনার সাথে কি মাঝে, মাঝে এমন হয় যে আপনি ফেসবুকে ঢুকছেন, ঢুকে স্ক্রলিং করতেছেন, কিন্তু ওখান থেকে আর বের হতে পারতেছেন না। আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আপনি জানেন যে ফেসবুক স্ক্রলিং করার থেকে ওই কাজটা আমার করা বেশি ভালো, ওই কাজটা আমার করা বেশি দরকার। কিন্তু তারপরেও আপনি বের হইতে পারতেছেন না। আপনার মধ্যে রিগ্রেট ফিল হচ্ছে, আপনি নিজেকে দোষী ভাবছেন, কিন্তু তারপরেও আপনি বের হইতে পারতেছেন না। ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটায় দিচ্ছেন। এইরকম যদি হয় তাহলে অবশ্যই আপনার ফোকাসটা ঠিক নেই। একটা উদাহরণ দেওয়া যাক। আপনি পড়তে বসছেন, পাশে আপনার ফোনটা আছে। ফোনটা টুং করে একটা শব্দ হইল, আপনি ফোনটা হাতে নিলেন, নিয়ে দেখলেন একটা নোটিফিকেশন আসছে ফেসবুকের। আপনি ফেসবুকে ঢুকে গেলেন দেখার জন্য যে কি আসছে, কে দেখলেন একটা মেসেজ আসছে। আপনি মেসেজ করা শুরু করে দিলেন। মেসেজ করতে করতে আপনি আবার নিউজ ফিডে ঢুকে গেলেন। তো নিউজ ফিডে যাওয়ার পর আপনি স্ক্রলিং করতে সময় পার করে দিচ্ছেন, এদিকে আপনার পড়াশোনা পড়ে আছে। তো এইরকম যদি আপনার মাঝে হয় তাহলে অবশ্যই আপনার ফোকাসকে ঠিক করতে হবে। এখন আসলে বলা যাক যে কেন এরকমটা হয়। আমরা তো একটা কাজ করতেছি, আমরা তো পড়তেছি, তারপরেও কেন আমরা হুট করে ফোনে ঢুকে যাচ্ছি নোটিফিকেশনের শব্দে? এটা আসলে কেন হয়? আমাদের মাঝে অতিরিক্ত পরিমাণে ডোপামিন নিঃসরণের কারণে এই ধরনের সমস্যাটা হয়। এখন ডোপামিনটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, ডোপামিন হইল এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো একটা পুরস্কার পাওয়ার আশায় বিভিন্ন কাজ করায়। এখন বলতে পারেন যে ভাইয়া পুরস্কারটা আসলে কি? পুরস্কার হচ্ছে এই যে আপনি পড়া বাদ দিয়ে নোটিফিকেশনের শব্দে ফোনে ঢুকে গেলেন, এটা হচ্ছে পুরস্কার। কি পুরস্কার? আপনি ফোনে ঢুকলেন, গিয়ে দেখলেন একটা মেসেজ আসছে, আপনি মেসেজ শুরু করে দিলেন। এই যে জানার আগ্রহ, এই যে কিউরিয়াসিটি, এটাই হচ্ছে পুরস্কার। এবং এই পুরস্কারের আশায় আপনি পড়াশোনা বাদ দিয়ে ফেসবুকে ঢুকলেন। এই জেনারেশনের মধ্যে এই কমন সমস্যাটা প্রায় সবার মধ্যেই আছে। তাহলে এখন উপায় কি? আমরা কিভাবে এই সমস্যা থেকে বের হইতে পারি? ঠিক এইখানে আসে ডোপামিন ডেটক্স নামের বইয়ের কথা, যে বইতে লেখক খুব সুন্দরভাবে বেশ কিছু এক্সারসাইজের কথা বলছেন, যেগুলোর মাধ্যমে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। এই লেখক এই বইয়ের 3টা জিনিসের কথা বলছেন, অর্থাৎ 3টা ধাপের কথা বলছেন, যার মাধ্যমে আমরা আমাদের ফোকাসকে ফিরিয়ে আনতে পারি। 1 নাম্বার, আপনার সমস্যাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনি কোন বিষয়ে বেশি আসক্ত বা কোন বিষয়টা আপনি বেশি করছেন সেটাকে আগে খুঁজে বের করুন। 2 নাম্বার, ফ্রিকশন যোগ করা। এখন এই ফ্রিকশনটা আসলে কি? ফ্রিকশনের খুব সহজ অর্থ হচ্ছে কোনো একটা কাজে বাধা সৃষ্টি করে রাখা। এই বইয়ে ফ্রিকশন বলতে বোঝানো হয়েছে আপনি যে কাজগুলা বা যে বদ অভ্যাসগুলা খুব বেশি করেন, সেইগুলো যাতে আপনি করতে না পারেন, তাই এই ধরনের কাজের পথে বাধা সৃষ্টি করে রাখা। অর্থাৎ ধরেন আপনি পড়তে বসছেন, আপনি যদি ফোনটা অন্য একটা রুমে রেখে এসে পড়তে বসতেন, তাহলে কিন্তু মেসেজের টুং শব্দটা আসতো না এবং আপনিও বই রেখে ফোনে ঢুকতেন না। ঠিক এইটাই হচ্ছে ফ্রিকশন। এই যে আপনি বাধা সৃষ্টি করে রাখলেন, ফোনটা আপনার নিজের কাছে না রেখে অন্য একটা রুমে গিয়ে রেখে আসলেন, এইটাই হচ্ছে ফ্রিকশন। এখন আপনি যদি ফোনটা আবার ধরতে যান, তাহলে অবশ্যই আপনাকে চেয়ার থেকে উঠে অন্য একটা রুমে গিয়ে ফোনটাকে নিয়ে তারপর দেখতে হবে। সেক্ষেত্রে আপনি এই কাজটা খুব সহজে করবেন না, কারণ মানুষ স্বভাবতই কঠিন কাজটা করতে চায় না। তাই আমাদেরকে অবশ্যই আমাদের বদ অভ্যাসগুলোর রাস্তা কঠিন করে রাখতে হবে। আরও একটা উদাহরণ দেওয়া যাক। ধরেন আপনার কম্পিউটার আছে, আপনি কম্পিউটারে ইন্টারনেট চালান মডেম দিয়ে। তো আপনি কি করবেন? অবশ্যই মডেমটাকে নিচের একটা রুমে রেখে আসলেন। তাহলে কি হলো? আপনি খুব ঘন ইন্টারনেট চালাতে পারছেন না। আপনাকে ইন্টারনেট চালাইতে হইলে অবশ্যই নিচের রুম থেকে মডেমটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর ইন্টারনেট চালাইতে হবে। তো আপনি এটা খুব সহজে করবেন না, কারণ এখানে আপনি বেশ কিছু ফ্রিকশন যোগ করে রাখছেন। অবশ্যই আপনাকে নিচে যেতে হবে, মডেম নিয়ে আসতে হবে, তারপর ইন্টারনেট চালাইতে হবে। তো এইখানেও আপনি ফ্রিকশন যোগ করার মাধ্যমে নিজের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন। 3 নাম্বার যে পয়েন্টটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে খুব সহজ কাজ দিয়ে সকালবেলা শুরু করা, এবং অবশ্যই সকালবেলা উঠে ফোন চেক না করা। আমরা অনেক সময় কি করি? সকালবেলা উঠে আগে ফোনটা হাতে নিয়ে দেখি যে ফেসবুকে কি নোটিফিকেশন আসছে, কি ইমেইল আসছে, ইত্যাদি ইত্যাদি। এইটার মাধ্যমে ওই সকালবেলায় আমরা বিভিন্ন আউলা ঝাউলার মধ্যে পড়ে যাই। তখন আমাদের পরবর্তী যে কাজগুলো আছে সেগুলোতে আমরা লেট করে ফেলি। এই জন্য লেখক বলছেন সকালবেলা উঠে
আপনি যে কাজগুলো আজকে সারাদিনে করতে চান সেখান থেকে খুব সহজ কাজটা দিয়ে আপনি শুরু করেন। এতে হবে কি, আপনি যখন একবার কাজের মধ্যে ঢুকে যাবেন, যখন একবার কাজের ফ্লোতে চলে যাবেন, তখন দেখবেন অন্যান্য কাজগুলো আপনার কাছে সহজ মনে হবে। তখন আপনি ডিস্ট্রাক্টেড হয়ে অন্যদিকে যাবেন না। তো এই বইতে আরো অনেক কিছু বলা হয়েছে কিভাবে আপনি আপনার ফোকাসকে ঠিক রাখতে পারেন, সেই জন্য এই বইটা পড়তে পারেন। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, এই বইয়ে 3টা এক্সারসাইজের কথা বলছেন। একটা হচ্ছে 48 ঘন্টা সম্পূর্ণ ডোপামিন ডিটক্স, একটা হচ্ছে 24 ঘন্টা সম্পূর্ণ ডোপামিন ডিটক্স এবং আরেকটা হচ্ছে আংশিক ডোপামিন ডিটক্স। এখন বোঝা যাক এই 48 ঘন্টা ডোপামিন ডিটক্সে আসলে কি করব, এটা কিসের এক্সারসাইজ। এই 48 ঘন্টা ডোপামিন ডিটক্স হচ্ছে এই 48 ঘন্টা আপনি নিজেকে এমনভাবে রাখবেন যেখানে আপনার বদ অভ্যাসগুলো আপনি করবেন না। ফোন চেক করা, মুভি দেখা, গান শোনা ইত্যাদি আপনার বদ অভ্যাস। এই 48 ঘন্টা আপনি এসব থেকে দূরে থাকবেন। এখন বলবেন ভাইয়া আমি এত কিছু থেকে দূরে থাকবো, তাহলে আমি এই 48 ঘন্টা করবোটা কি? তো এই 48 ঘন্টা আপনি হাঁটাহাঁটি করতে পারেন, বই পড়তে পারেন, লেখালেখি করতে পারেন। এখন বলতে পারেন যে কি লিখবো, আমার তো সাহিত্য আসে না। ভাই সাহিত্য লেখা লাগবে না, আপনি আপনার মনের যে চিন্তাগুলো আছে সেগুলা কিন্তু লিখতে পারেন, বা আপনি ডায়েরি লিখতে পারেন। আজকে সারাদিন কি হইলো আপনি সেগুলা লিখে রাখতে পারেন। তো এইভাবে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন, বই পড়তে পারেন ইত্যাদি ইত্যাদি। তো এটা ছিল ভিডিও। এই বই আর অনেক কিছু আছে, আপনি পড়তে পারেন অবশ্যই। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।